আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা পর্যালোচনা হচ্ছে। আমি চাইনি এ নিয়ে কথা বলতে, কারণ ব্যক্তি নিয়ে কথা বলাটা আমার রুচি বলি বা আমার ইচ্ছার মধ্যে নেই, কিন্তু কথা বলতে বাধ্য হচ্ছি। তার আগে একটি গান শোনাই, নুরুজ্জামান শাহর লেখা আমার সুরে। মানুষের ভুলগুলো খুঁজে খুঁজে হায়, বোকারাই পৃথিবীতে সময় কাটায়। নিজের ভুলের দিকে যদি রাখি চোখ, আখেরাতে পার পাওয়া হবে বলো দায়। মানুষের ভুলগুলো খুঁজে খুঁজে হায়। আমি খুব আশ্চর্য হলাম যে একজন সাবেক সংসদ সদস্য, তিনি টিভিতে টকশো করেন, সবারই পরিচিত, আমি নামটা মুখে আনছি না, যার ব্যাপারে কিছুদিন আগেও নারী ঘটিত সমালোচনা হয়েছে। সেই ভদ্রলোকও গাজী নজরুল ইসলামকে স্যাটায়ার করছেন। মানে সমাজটা কোথায় চলে গেছে, আমরা নিজেদের দিকে তাকাই না। এবং আজকে বাংলাদেশে দুরবস্থার জন্য আমি তো বলবো যে যারা শিক্ষিত তথাকথিত সমাজে এলিট শ্রেণী, তাদের জন্যই সামাজিক অবক্ষয়টা হচ্ছে অনেকাংশে বেশি। মূল কথায় আসি, গাজী নজরুল ইসলামের এই ঘটনাটি প্রকাশ হওয়ার পর ভিডিওগুলো তো সবার সামনে চলে আসলো। একদিন পরই একজন পার্লামেন্ট সদস্যের সাথে আমার কথা হলো এবং তিনিও এক ধরনের হচকিত হলেন। আমি তাকে বললাম যে অল্প সময় হয়তো প্রকৃত সত্যটা বেরিয়ে আসবে, তবে আমরা সবসময় মাথায় রাখব যে মানুষকে আল্লাহ দুর্বল করে তৈরি করেছেন। কোনো মানুষের ব্যাপারেই সে ভুলের ঊর্ধ্বে এভাবে আমরা ধারণা না করি। আমরা এটাও লক্ষ্য করলাম যে খুব বেশি সময় নেয়নি, জামাত ইসলামী তারা তদন্ত করেছে এবং গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে। জাতীয় সংসদ সদস্যের মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পরও জামাত যে এই কঠিন সিদ্ধান্ত নিতে পেরেছে, এই জন্য সর্বমহলে জামাতকে ধন্যবাদ জানানো হচ্ছে এবং এটা রাজনীতিতে একটি মাইলস্টোন হয়ে থাকবে। আমি মূল আলোচনায় আসি, সেটি হচ্ছে যে ভিডিওটা যখন আমার সামনে আসলো তখন আমার নিজস্ব যে মূল্যায়নটা সেটা একটু বলি, যেটা আমার বিবেচনায় যে যার ভিত্তিতে হয়তো জামাত বা আরও অন্য বিষয় থাকবে যেটা আমারও জানা, কিন্তু যে বিষয়গুলো সামনে এসছে সেটি হচ্ছে যে যখন একদল যুবক রুমে ঢুকে যাচ্ছেন তখন গাজী সাহেবের বডি ল্যাঙ্গুয়েজে এক ধরনের দুর্বলতা প্রকাশ পেয়েছে। এই ঘটনা কয়েকদিন আগে হয়েছে এবং তিনি মবের শিকার হয়েছে নিঃসন্দেহে, কিন্তু এটা যদি তিনি আগেই দলের কাছে প্রকাশ করতেন, পরিবারের সদস্যরা তো তাকে সাপোর্ট দিচ্ছেন, তাদের নিয়ে যদি সাংবাদিকদের আগেই জানাতেন তাহলে এই সুযোগটা তারা পেত না। তো এইটা অবশ্যই তার মতো একটি জায়গায় একজন সিনিয়র মানুষ একটা অল্প বয়সে মেয়ের সাথে এরকম একটি ভিডিও যখন ভাইরাল হয়ে যায় এবং তিনি নিঃসন্দেহে অসচেতনতা কাজ করেছেন এবং তার নিকটজন ড্রাইভার যেটা এসছে মিডিয়াতে, তিনি বিশ্বাসভঙ্গ করেছেন, সব মিলে দায়টি তিনি এড়াতে পারেন না। এবং এর পিছনে আরও কী ঘটনা আছে সেটা আমারও ব্যক্তিগত জানা নেই, আমার আগ্রহ নেই, কিন্তু জামাতের সিদ্ধান্তটি খুবই সঠিক হয়েছে এবং জামাতের এই সিদ্ধান্তটা আমি যেটা বলেছি যে সবাই এটাকে ওয়েলকাম করেছে। আমি অন্য আলোচনায় যাই। এই ভিডিওটি যখন দেখছিলাম, দেখেন রুমের মধ্যে ক্যামেরা দিয়ে, গোপন ক্যামেরা দিয়ে ভিডিও করা হয়েছে। এটা সুস্পষ্টভাবে একটি প্রাইভেসি লঙ্ঘন করা হয়েছে। এরপরে একদল যুবক যে এসে রুমে ঢুকলো, তারা কারা? সেই যুবকের ছবিগুলো কিন্তু ফুটেজে আছে, কিন্তু তো তারা কি কোনো দলের প্রতিনিধি, না কোনো গভর্নমেন্ট এজেন্সির লোক, না সংস্থার লোক, না মাস্তান, সেটা কিন্তু প্রকাশ পায়নি। তারা যে এসে যা কাজগুলো করলো তার মানে তারা সবটাই পরিকল্পিত এবং তারা জানে তারা কি করলো। ওই মেয়েটাকে জিজ্ঞেস করছে যে তোমাকে চাকরি প্রলোভন দেওয়া হয়েছে না, তারা কিভাবে জানলো। এরপরে তারা এমপির ফটো কার্ড, তার এমপি যে পার্লামেন্টের কার্ড, সেটা তারা ভিডিও করছে। এমপিকে যেভাবে হেনস্থা করছে
তার হাত তুলে পকেটে হাত দিয়ে যেভাবে টাকা পয়সা সব কিছু বের করছে, পুরো রুমটা যেভাবে তছনছ করছে, এক ধরনের মব ভায়োলেন্স করছে, এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। তার মানে এরা জানে যে এই সময় এমপি এখানে আসবেন এবং এই ঘটনা তারা করবেন। বরং এমপি থেকে আমি এই ছোট্ট মেয়ের মধ্যে অনেক কনফিডেন্স দেখেছি। তিনি যদি বাজারে মেয়ে হতেন, তিনি যদি এমপি যদি তাকে ফুসলিয়ে আনতো, তাহলে মেয়েটা মুখ লুকাতো। সে কিন্তু সাহসের সাথে বলেছে, যখন পরিচয় জানতে চেয়েছে, তাকে থ্রেট দিয়েছে, তাকে থানায় নিয়ে যাবে বলেছে, তখন বলেছে যে আমি সব বলবো, আপনারা ভিডিওটা বন্ধ করেন। এবং একটি ভিডিওতে দেখলাম সে ক্যামেরা থাবা দিয়েছে। তার মানে এই ছোট মেয়েটাও সে বুঝতে পারছে এটা অন্যায় হচ্ছে। সুতরাং এই মবটা কিন্তু এখানে করা হয়েছে। এটা কেন করা হলো সেটা তদন্ত হওয়া দরকার। এই ঘটনার পর পরিবারের সকল সদস্য কিন্তু গাজী নজরুল ইসলামের পক্ষে দাঁড়িয়েছে। তার স্ত্রী বলেছে হ্যাঁ তিনি দ্বিতীয় বিয়ে করেছেন, তার শ্বশুর শাশুড়ি বলেছেন, তার পরবর্তী স্ত্রী বলেছেন, পরিবারের সকল সদস্য তারা ওন করছে আপনার আমার সমস্যাটা কোথায়। আমি তো বললাম যে গাজী সাহেবের যে ভুলটা, সেটার জন্য তো জামাত সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এই চিত্রটাও তো সামনে আছে। তাহলে এখানে সুস্পষ্টভাবে একটি ভায়োলেন্স এবং একটি অন্যায় করা হয়েছে। এরপরে আপনি দেখেন যে এই বিষয়টি যখন খালেদ মহিউদ্দিন সাহেব, আমি গতদিনই দেখলাম যে তার টক শোতে তিনি যখন এই প্রশ্নটা করলেন, সেখানে একজন তত্ত্বাবধায়ক উপদেষ্টা ছিলেন আর একজন শিক্ষক ছিলেন। তারা পাল্টা প্রশ্ন করে যে খালেদ মহিউদ্দিন সাহেব আপনি জামাতের পক্ষ নিলেন। মানে অবস্থাটা হচ্ছে যে সব ঘটনার মাপার জন্য নীতিটা একটা, পাল্লা একটা, আর জামাতের জন্য যেন ডিজিটাল পাল্লাটা আরেকটা। জামাতকে যেন আরেকভাবে মূল্যায়ন করতে হবে, জামাতের জন্য যেন সমাজে প্রচলিত আইনগুলো যেন প্রযোজ্য নয়। তবে এইখানে হচ্ছে সমস্যা। খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে তো ঘটনা তো অনেক আসে, আমরা হরহামেশা দেখতে পারি, অডিও লিক হয়, ভিডিও লিক হয়। আমরা আওয়ামীর সময় তো দেখেছি একজন মন্ত্রী এক নায়িকাকে ফোন দিয়ে হোটেলে আমন্ত্রণ জানাচ্ছে, বিএনপির একজন এমপি ভিডিও ফুটেজ হয়েছে, কোনো কি ব্যবস্থা নেওয়া হয়েছে? বরং জামাত এখানে ব্যবস্থা নিয়েছে। তবে জামাতের সাপোর্টাররা কেউ ঘটনার সাথে সাথেই এআই তার নির্মিত হয়েছে, এটাও দরকার নেই। কারণ হচ্ছে যে আমির জামাতও তো জামাতকে ভুলের ঊর্ধ্বে বলছেন না। তাহলে আপনি একটা ঘটনা ঘটার পরে একটু জানার চেষ্টা করেন যে কি হয়েছিল। এরপরে দেখেন এই ড্রাইভার, তার যে পিএস, তার ব্যাপারে সে কিন্তু কোনো মিডিয়াতে নাই, তাকে কোথাও আমরা দেখছি না, তার কোনো সাক্ষাৎকার নেই। এক জায়গায় দেখলাম যে প্রাইম মিনিস্টার বরাবর সে একটা অ্যাপ্রিসিয়েশন দিল, সেটাও তার লিখিত কিনা সেটা ব্যাপারে প্রশ্ন উঠেছে। তাহলে আজকে যে জুলাই সনদ, এই ছোট্ট জুলাইয়ের মধ্যে এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে সারা দেশে কিন্তু এখন আলোচনা হচ্ছে। জামাত বিরোধী দল নিয়ে 11 দল সমাবেশ করছে, এবং এটা তো সত্য যে বিএনপি দেশ পরিচালনা অনেক জায়গায় ব্যর্থ হচ্ছে। চাঁদাবাজি, সেদিন চট্টগ্রামে যেভাবে ওপেন যে চাঁদাবাজিটা হলো, তারপরে খুন খারাপি, সব কিছুতেই তো সরকারের ব্যর্থতা আছে। সেই জায়গায় জামাত বিরোধী দল হিসেবে সরকার এবং বিরোধী দলের মধ্যে ভোটের ব্যবধানটা অনেক কম। তা আগামীতে জামাতে একটা সম্ভাবনার জায়গাটা তৈরি হচ্ছে। জামাত তো জাতীয় পার্টির মতো বিরোধী দল হচ্ছে না, জামাত গঠনমূলক রাজনীতি করছে। তাহলে সেটাকে মোকাবেলা করতে না পেরে এরকম পরিকল্পিত ঘটনায় সাজানো হচ্ছে কি না সেটাও তো ভাবা দরকার। সুতরাং আমি মনে করি যে আমরা প্রত্যেকটি ঘটনার চুলচেরা বিশ্লেষণ করব, সত্যটি বের করার চেষ্টা করব। এবং এই ঘটনার মাধ্যমে জামাত যে একজন তার এমপিকে বহিষ্কার করলো, এটা অন্য সবার জন্য মেসেজ চলে গেল, অন্য দলের জন্য। তারাও যখন এই জাতীয় ভুল করবে তখন কিন্তু তাদের সিদ্ধান্ত নিতে হবে, পরে এটা দেশের জন্য ভালো হলো। কিন্তু আমার আফসোস লাগে কোথায় জানেন, যে গাজী নজরুল ইসলাম সাহেবের এই ঘটনাটিকে নিয়ে এখন গান বানানো হচ্ছে, এবং আমি দেখলাম যে মানে এটা নিয়ে হাস্যরস করা হচ্ছে। কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের প্রত্যেকেরই জীবনে কম বেশি ভুল কিন্তু আছে। আজকে গাজী নজরুল ইসলাম সাহেবের ভুলটা হয়তো প্রকাশ পেয়েছে, আপনার ভুলগুলো যদি এভাবে প্রকাশ পেত তাহলে আপনার কেমন লাগতো? সুতরাং মানুষের ভুলগুলো ট্রল না করে আমরা আমাদের ভাবনাগুলোকে আমরা যেন নিজেরা সংশোধন হই, সেই চেষ্টাটা কিন্তু করা উচিত। সুতরাং গাজী নজরুল ইসলাম সাহেব কতটুকু ভুল করেছেন, আদৌ করেছেন কিনা, অল্প করেছেন না বেশি করেছেন, চূড়ান্ত বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যেন নিজেরা কোনো প্রান্তিকতা না থাকি, ভুল না করি। মহান রাব্বুল আলামিন
আমাদের সবাইকে ক্ষমা করুন। আবারও গানটার দুটো লাইন বলি। মানুষের ভুলগুলো খুঁজে খুঁজে হায়, বোকারাই পৃথিবীতে সময় কাটায়। নিজের ভুলের দিকে যদি রাখি চোখ, আখেরাতে পার পাওয়া হবে বড় দায়। মানুষের ভুলগুলো খুঁজে খুঁজে হায়। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, কবুল করুন।